কল্যাণী জেএনএম কলেজ অ্যান্ড হাসপাতালের পর এবার আপনাদের সামনে তুলে ধরব কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের দৃশ্য। আরজিকর ঘটনার প্রতিবাদে আজ সোমবার কালো ব্যাচ লাগিয়ে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতাল থেকে জেএনএম পর্যন্ত বিশাল শোক মিছিল বের করলেন গান্ধী হাসপাতালের সমস্ত চিকিৎসক এবং নার্সিং স্টাফরা। এই বিষয়ে দেখুন 24 ঘন্টা লাইভের ক্যামেরায় কি বললেন হাসপাতালের সুপার সহ অন্যান্য ডাক্তার ও নার্সিং স্টাফগণ। বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এই ঘটনা কোথাও ভারতে ডিউটিরত অবস্থায় কোনো মহিলা এইভাবে অত্যাচারিত এবং লাঞ্ছিত এবং খুন হয়েছে আফটার 36 আওয়ার্স অফ ডিউটি, এটা ভাবা যায় না। এবং তারপরের যে ঘটনাক্রম সব টিভিতে দেখতে পাচ্ছেন আপনারা, আমার বলার কিছু নেই। বলার একটাই জিনিস, যে দোষীরা যেন শাস্তি পায়, যেন কাউকে যেন আড়াল না করা হয়, যেটার প্রচণ্ড চেষ্টা চলছে। যদিও আমাদের মুখ্যমন্ত্রী এবং সিপি খুব সক্রিয় এ ব্যাপারে, কিন্তু তবুও আমাদের মনে হচ্ছে কোথাও যেন একটা কিছু কিন্তু থাকছে। সেই কিন্তুটা আমাদের যেন বেরিয়ে আসে প্রকাশ্যে, কারণ এটা সাধারণ ঘটনা নয়। একজন ক্রিকেটার গতকাল বলেছেন এমন ঘটনা, একটা ঘটনা, এটা একটা ঘটনা নয়, এটা হাজারের মধ্যে বা লাখের মধ্যে একটা ঘটনা। আপনি যদি গোটা বিশ্বে দেখেন, কোথাও এই নেই যে একটা মহিলা ডিউটিতে তাকে এইভাবে লাঞ্ছিত এবং এটাতে মনে হয়, এটা আমার পার্সোনাল মত, কোনো প্রিডিটারমিন বা কোনো কিছু থাকতে পারে। সেই জিনিসটা বার করতে হবে যে কেন খুন হয়েছে। আর দিস ইজ এ প্রিডিটারমিন অ্যান্ড কোল্ড ব্লাডেড মার্ডার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই সন্দেহটাকে নিরসন করার জন্য আমরা চাই যে প্রপার তদন্ত হোক, প্রপার তদন্ত করে উদ্ঘাটন হোক, এবং আমরা যেন সব জিনিসটা জানতে পারি এবং যারা দোষী তাদের চরম থেকে চরমতম শাস্তি হয়। এইটা আমার বক্তব্য। এসসি এটার ব্যাপারে একটা যে সঠিক বিচার হোক এবং সঠিক কালপ্রিটকে ধরা হোক, এটা কোনো অর্গানাইজেশন আন্ডারে হচ্ছে না, কোনো অর্গানাইজেশনের ব্যানারেও হচ্ছে না। এটা স্পন্টেনিয়াসলি ডক্টর, সিস্টার্স এবং হসপিটালের আদার স্টাফ একত্রিত হয়েছে। এই মিছিলটা এখান থেকে আমাদের জেএনএম অবধি যাবে এবং এটা একটা স্পন্টেনিয়াস মিছিল, এটাতে কোনো পলিটিক্যাল ব্যানার নেই, কিছু নেই। আমরা চাই প্রপার কালপ্রিটকে ধরা হোক, এটুকুই। রাত্রিবেলায় আমাদের অনেকের ঘুম হচ্ছে না, বিশেষ করে যাদের মেয়ে আছে তারা আরও বেশি ইনসিকিউরিটিতে ভুগছে। এই জিনিসটা আমরা চাই না, জাস্ট চাই প্রপার বিচার হোক এবং প্রপার কালপ্রিটকে ধরা হোক, জাস্ট এটুকুই। প্রশাসন কি বলছে, স্থানীয় প্রশাসন আপনারা কি কথা বলেছেন বা কোনো মিটিং করেছেন? আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি সেদিনকে আরজি করে গিয়েছিলাম শনিবার দিনকে আরজি করে গিয়ে আমি যেটা দেখেছিলাম, একজন পিজিটিকে পুলিশ মারতে মারতে নিয়ে গেল। দিস ইজ নো অ্যাকসেপ্টেবল টু মি, কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। তারপর তাকে যদিও ছেড়ে দেওয়া হয়েছিল। যেটুকু আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে চাইছেন সঠিকভাবে ঘটনার তদন্ত করে কিছু সলিউশনে আসা উচিত। এবং তারপর তো শুধু মুখ্যমন্ত্রীর হাতে ব্যাপারটা নেই, আরও নিচুতলার অনেক কর্মী আছে, অনেক লোক আছে, সব কিছুই মুখ্যমন্ত্রী করবেন এটাও এক্সপেক্ট করা যায় না। তার জন্য গণ আন্দোলনের দরকার আছে, সেই হিসেবে আমাদের আন্দোলন। যা জানা যাচ্ছে অত্যন্ত শান্ত স্বভাবের এবং কর্তব্যপরায়ণ চিকিৎসক ছিলেন, এবং তারপরে উনি পোস্ট গ্রাজুয়েশনের জন্য যে আরজি করে গেছিলেন চেস্টে। এবার সেখানে গিয়ে উনি রাত্রে একটা ডিউটি করতে গিয়ে এইভাবে সাংঘাতিক নারকীয় অত্যাচারের শিকার এবং যে মৃত্যুবরণ করেছেন, তার জন্য প্রতিটা মেয়ে ডাক্তার হিসাবে, শুধু ডাক্তার নয়, সিস্টার বলুন, ওখানে যে কোনো মহিলা কর্মীর সাথে এই কাজ কাম্য নয়। আমরা অপরাধীর চরমতম শাস্তি দাবি করছি। বিভিন্ন সময় ঘটনা ঘটে গেলে অপরাধীর চরমতম
শাস্তি সবাই ইয়ে করে, কিন্তু দেখা যায় এখনো পর্যন্ত টিল ডেট যদি বলি যে অনেক হসপিটালে অনেক আনাচে কানাচে সেই সিকিউরিটির অভাব, সিসিটিভি ফুটেজ সেটাও বলা হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের তথা স্বাস্থ্যমন্ত্রী সাথে আমাদের পুলিশ কমিশনারও জানিয়েছেন যে যথেষ্ট পরিমাণে নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে এবং অচিরেই মহিলাদের জন্য আলাদা ডিউটি রুম এবং আলাদা শৌচাগার এবং যাতে তাদের মিনিমাম নিরাপত্তাটুকু সুনিশ্চিত করা যায় সেটা তারা দেখবেন। আজকে আমাদের একটা প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ দিবস আমরা পালন করছি। আরজি করে যে জঘন্য এবং লজ্জাজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে উই ওয়ান্ট জাস্টিস। আমরা সবাই এই জন্যই এর উপযুক্ত যে দোষী তার শাস্তি চাই এবং এর প্রতিকার চাই এবং আগামী দিন যাতে এই ধরনের অন্যায় আর কারোর সঙ্গে না হয় তার জন্য দোষীর দৃষ্টান্তমূলক একটা শাস্তি কামনা বা চেয়ে আমরা এই র্যালিটা করছি। ঘটনাটা ঘটেছে এটা জঘন্যতম ঘটনা। আমরা এখানে যারা হসপিটালের যে ডিউটি করছি বেশিরভাগ মহিলা, আর তারাও হচ্ছে নাইট ডিউটি প্রত্যেককেই আসতে হয়। তাদের বাড়ি ঘর ছেড়ে ছেলে মেয়ে ছেড়ে প্রত্যেকেই নাইট ডিউটি করতে আসে। এবার ডিউটি কর্তব্যরত অবস্থায় একটা অসুস্থ মানুষের সেবা দিতে এসে সেখানে যদি তাদের এরকম নারকীয় অত্যাচারের শিকার হতে হয় এবং তাকে মৃত্যুবরণ করতে হয়, এই জঘন্যতম ঘটনার মানে আমি তীব্র প্রতিবাদ করছি। আর এটা যাতে করে না হয় আমি আমার অথরিটিকে বলবো যে আমাদের মেয়েরা সবসময় নাইট ডিউটি করে, তাদের যাতে নিরাপত্তা রক্ষা হয় তার জন্য যেন নিরাপত্তা রক্ষী রাখা হয়। কারণ নাইটে সবসময় মর্নিং আর ইভিনিং ডিউটিতে না, কিন্তু নাইট ডিউটিতে সত্যিই তাদের হচ্ছে নিরাপত্তা খুব দরকার। আমি এভাবে চিন্তা করতে চাই না। আমি বলতে চাই যে মানে আমরা যদি ভাবি যে আমরা বোধহয় আমাদের সন্তানদের ঠিকভাবে মানুষ করে উঠতে পারছি না, এটা হচ্ছে প্রথম কথা। মানে আমি যখন ছোট ছিলাম, আমি যখন ডিউটিতে অন হতাম ড্রেস পরে, আমি একেবারে নিশ্চিন্ত হতাম, মনে হতো যেন আমি একেবারে নিরাপদ। সেই জায়গার থেকে আমরা বেরিয়ে আসছি। এখানে আমরা একে দোষ দিচ্ছি, ওকে দোষ দিচ্ছি, এটা বড় কথা নয়। বড় কথা এটা যে এরকম ঘটনা কারা ঘটালো এবং তাদেরও মাতা পিতা সমাজ আছে, সবাই মিলে আমাদের দায়বদ্ধ হতে হবে। এরকম কাজ করার সাহস পায় কি করে মানুষ? এরকম কাজ করার সাহস পায় কি করে যে আমরা অন ডিউটি, আমরা মানুষের জন্য, তাদেরকে চিকিৎসার জন্য আমরা এখানে এসে আমাদের যদি এইভাবে এরকম নারকীয় অত্যাচারে যদি আমাদের মৃত্যুবরণ করতে হয়, তাহলে আমি মনে করি এই প্রতিবাদ দীর্ঘদেবী হোক। অবশ্যই ন্যায়সঙ্গত। আমরা একটা ডিউটি করতে এসে ডিউটি ক্ষেত্রে আমরা যদি এইভাবে মৃত্যুবরণ করি এবং এরকম অমানবিকভাবে যদি এইগুলো হতে থাকে, তাহলে পরে তো এটা তো আমাদের তো সত্যিই খুব চিন্তার এবং ভয়ের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ব্যাপারটা দেখছেন এবং তিনি বলেছেন দোষীদের কোনো মতেই ছাড়া হবে না এবং সর্বত্র ইনভেস্টিগেশন চলছে। আজকে দেখলাম যে সিপিও বক্তব্য রাখছেন, কমিশনারেট অফ পুলিশ। তো আমরা আশা রাখবো যে আমাদের যে কালপ্রিট আছে তারা যেন শীঘ্রই অ্যারেস্ট হয় এবং অ্যারেস্ট হয়েওছে একজন, এবং বাকি বিচারও যেন চলে এবং তাদের যেন কোনো রকম রেয়াত করা না হয়। আমরা এটা আমাদের ডক্টরস প্রো গভর্নমেন্ট ডক্টরসদের তরফ থেকে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি। আমাদের তো এমার্জেন্সিও চলছে, আমাদের গান্ধী হাসপাতালের সমস্ত কিছু বিভাগই চলছে, কিন্তু আমরা আমাদের ছোট ভাই বোনেদের সাথে আছি এবং সর্বত্রই আমাদের চাই যে আমাদের নিরাপত্তাটা সর্বত্র সমস্ত ক্যাটাগরির নিরাপত্তা সবার আগে। আমি ডিউটি করতে এসে আমি যদি মৃত্যুবরণ করি এবং আমার বাবা মা যদি সেই শোকটা দেখেন, তো এর মতো লজ্জাজনক দুঃখজনক পরিস্থিতি আর নেই। আমাদের প্রত্যেকেরই চারিত্রিক বৈশিষ্ট্যের উন্নতি দরকার, এটা আমি এক বাক্যে বলবো। কল্যাণী থেকে শুভম কুমার রায়ের সাথে সন্তু দ্যুতি বিশ্বাসের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।